নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনাবরাকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো কাঁকরোলের চপ। তো বন্ধুরা, কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, আর অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি এখানে 500 কাঁকরোল কিনে এনেছি। দেখো কাঁকরোলগুলো এত না নরম, দেখো মাঝখান থেকে বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি দু টুকরো করে। দেখো, আর এই যে বন্ধুরা ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা চামচের সাহায্যে আমি এটাকে তুলে নেব। দেখো দেখো বন্ধুরা, একটা চামচ দিয়ে আমি এইভাবে বন্ধুরা একদম সুন্দর করে আমি কিন্তু বন্ধুরা ভেতরের শাঁসটাকে তুলে নিয়েছি। দেখো দেখো এইভাবে, দেখো একদম পুরো গোল করে তুলে নিয়েছি। আর এর ভেতরে বন্ধুরা কোনো কিছুই আমি কিন্তু বন্ধুরা রেখে দিইনি। এর ভেতরে শুধু পুরটা দেবো বলে আমি কিন্তু বন্ধুরা এইভাবেই তার শাঁসটাকে তুলে নিয়েছি। এবার বন্ধুরা যে কাঁকরোলগুলো কেটে নিয়েছিলাম শাঁস বের করে, সেগুলোর মধ্যে বন্ধুরা লবণ আর হলুদ আমি এইভাবে বন্ধুরা মাখিয়ে নিয়েছি। তাহলে করে কাঁকরোলের ভেতরে বন্ধুরা লবণটা খুব সহজে চলে যাবে, আর কাঁকরোলটাও বন্ধুরা আগের তুলনায় একটু নরম হবে। সেই জন্য বন্ধুরা আমি এখানে লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি, আর হলুদটা বন্ধুরা একটু কাঁকরোলটা একটু কালারিং হয়ে যাবে। দেখো দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা সমস্ত কাঁকরোলে লবণ আর হলুদটা বন্ধুরা মাখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মেয়েও কিন্তু মাখানোর চেষ্টা করছে। দেখো না, কাঁকরোলের যে শাঁসগুলো ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো নিয়েছি। কিছুটা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি যেটা নারকেল। এবার এটাকে বন্ধুরা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে পেস্ট যে করে নিয়েছি তার মধ্যে বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি। এটা আমি বন্ধুরা পুর তৈরি করব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরটা তৈরি হবে, সেজন্যই বন্ধুরা আমি এই পুরটা নিয়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি পরিমাণের মধ্যে লবণ মাখিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখো কাঁকরোলটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। দেখ, এবার একটা থালা নিয়ে নিচ্ছি। আমি এইভাবে বন্ধুরা প্রত্যেকটা কাঁকরোলে বন্ধুরা এইভাবে পুরটা ভরে দিচ্ছি, একদম পুরো ভর্তি করেই বন্ধুরা পুরটা ভরে দিচ্ছি। দেখো, আর এটা কিন্তু বন্ধুরা খেতে এত সুন্দর লাগবে, আর চট করে কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না যে এটা আলুর চপ নয়, কাঁকরোলের চপ। আর দেখে কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই যে এটা আমি কী দিয়ে বানাচ্ছি বা কিসের চপ। যদি কাউকে বন্ধুরা বোকা বানাতে চান তাহলে এইভাবে কাঁকরোলের চপ বানিয়ে তাকে কিন্তু বন্ধুরা খুব সহজে বোকা বানাতে পারবেন। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা পুর ভরে নিয়েছি। দেখো পুরগুলো প্রত্যেকটা পুরো ভর্তি করেই আমি পুরটা বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর ওদিকে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আর এই সেই বাটিতেই বন্ধুরা আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন বন্ধুরা আমি এখানে বেসন নিয়ে নিলাম। আর এবার বন্ধুরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেব সেটা হলো 1 চামচ পরিমাণে চাল গুঁড়ো। দেখো, এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে মিশ্রণটাকে খুব ভালোভাবে বন্ধুরা লবণ, চালের গুঁড়ি আর বেসনটাকে বন্ধুরা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো সমস্ত উপকরণগুলি দিয়ে এবার বন্ধুরা অল্প অল্প করে জল দেব, আর বেসনের বেটারটা বন্ধুরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে জল দিয়ে আমি বেসনের বেটারটাকে খুব সুন্দরভাবে বন্ধুরা তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। দেখো বন্ধুরা, এইভাবে তৈরি করে নিয়েছি। দেখো আমি ঠিক বেটারের ঘন্টটা এইভাবেই রেখে দিয়েছি। দেখো, আর এটা কিন্তু বন্ধুরা ভাজার আগে একটু ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যেহেতু বন্ধুরা চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এখানে বন্ধুরা অবশ্যই আমি এখানে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি, এতে করে একটু মচমচে হবে। আর এটা কিন্তু বন্ধুরা খেতেও বেশ ভালো লাগবে, আর তেলটাও কিন্তু বন্ধুরা কম লাগবে। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আর বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেল। আর এখানে বন্ধুরা 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে বন্ধুরা যে চপটা বন্ধুরা একটু ঝাল ঝাল না হলে কিন্তু বন্ধুরা চলে না, সেজন্যই আমি এখানে বন্ধুরা 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দেখ, এটা আমি বন্ধুরা প্রথমেই ভেজে নিচ্ছি।
এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এখানে যে কাঁকরোলের পুরটা আমি রেডি করে নিয়েছি, কাঁকরোলটা দেখো এইভাবে চামচ দিয়ে বন্ধুরা এইভাবে কাঁকরোলটাকে বন্ধুরা আমি বেসনে ডুবিয়ে নিয়ে আর এইবার দেখো আমি বন্ধুরা তেলের উপরে ছেড়ে দিলাম। দেখো যে খুব বেশি বেসন লাগাচ্ছি এমনটা নয়, দেখবে বন্ধুরা কত সুন্দর ফুলে ফেপে উঠবে। দেখো ঠিক আবারও একই রকমভাবে এইভাবেই বন্ধুরা আমি পুরো ব্যাটারটাকে বন্ধুরা এইভাবে পুরো কাঁকরোলটাকেই বন্ধুরা আমি বেসনের মধ্যে আমি এইভাবে ডুবে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে যাবে আর এত সুন্দর দেখতে ভালো লাগবে যে কিন্তু বন্ধুরা চট করে বোঝার উপায় নেই যে এটা আলুর চপ নয়, এটা বন্ধুরা কাঁকরোলের চপ। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো বন্ধুরা ঠিক একই রকমভাবে লাল লাল করে এইভাবেই কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। দেখো দেখো যে পিঠটা বন্ধুরা লাল হয়ে যাবে সেই পিঠটা উল্টে দিতে হবে, অপর পিঠটা লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা বাইরের দিকে একদম দেখো ভারী বৃষ্টি হচ্ছে আর এদিকে বন্ধুরা বৃষ্টির দিনে আমরা কিন্তু বন্ধুরা কি খাই আমাদের মনটা কিন্তু বন্ধুরা ছটপট করে। আর সেই জন্যই বন্ধুরা বাড়িতে এইভাবে সুস্বাদু মুখরোচক একদম কাঁকরোলের চপ। দেখো বন্ধুরা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যদি আমরা এইভাবে কাঁকরোলের চপ বানিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা সে চট করে দেখে মনে করবে এটা আলুর চপ। দেখো বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আবারও বন্ধুরা ঠিক একই রকমভাবে আর কয়েকটা আমি এইভাবে সবগুলোই বন্ধুরা ভেজে নেব। দেখো এইভাবে আস্তে করে চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে তুলে বন্ধুরা দেখো একদম খুব বেশি যে বেসনে রাখতে হবে বেশিক্ষণ এমনটা নয়, জাস্ট বেসন একটু গায়ে লেগে গেলেই কিন্তু বন্ধুরা অনায়াসে হয়ে যাবে। দেখো একদম পুরো ফুলে উঠবে। দেখো কত সুন্দরভাবে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি বন্ধুরা সমস্ত কাঁকরোলের চপগুলো আমি কিন্তু বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো আর বন্ধুরা কাঁকরোলগুলো দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে একবার বন্ধুরা একটু নেড়ে নিতে হবে, তাহলে বন্ধুরা যে চালের গুঁড়িটা আছে সেটা কিন্তু বন্ধুরা সমস্ত মিশ্রণটার মধ্যেই চলে আসবে। আর দেখো তাহলে সমস্ত কাঁকরোলের চপগুলো কিন্তু বন্ধুরা এইভাবে মচমচে হয়ে যাবে, নাহলে কিন্তু চালের গুঁড়িটা নিচে তো বসে যায়। সেই জন্য বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো বন্ধুরা দেখেছো একদম পুরো লাল লাল হয়ে। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, দেখে যে না বন্ধুরা আমাদের জিভে চট করেই জল চলে আসছে। দেখো বন্ধুরা আমরা কিন্তু বন্ধুরা বাজার থেকে অনেক সময় কাঁকরোলটা দেখেও কিনতে চাই না, যে কী দিয়ে খাবো আমরা ভেবে পাই না। তো বন্ধুরা কোনো রকম চিন্তা ছাড়াই দেখো এইরকমভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখো কোনো চিন্তা না করে একবার বন্ধুরা বাড়িতে কাঁকরোল এনে এইভাবে কাঁকরোলের চপ বানিয়ে খেয়ে দেখবেন, যে একবার খেয়েছে সে কিন্তু বন্ধুরা বারবার খাবে। দেখো অন্য যে কোনো চপ ফেলে এইভাবেই কিন্তু বন্ধুরা কাঁকরোলের চপ কিন্তু অনায়াসে এক নিমিষেই শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা ঠিক আবারও একই রকমভাবেই বন্ধুরা আমি এইভাবেই সমস্তগুলোকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এটা যখন ভাজা হবে তখন কিন্তু বন্ধুরা বেশি তাপ দিলে হবে না, কারণ কিন্তু এটাকে কিন্তু কাঁকরোল আমি কিন্তু বন্ধুরা আগে থেকে কোনোভাবে ভাপ দিয়ে নিইনি বা সেদ্ধ করে নিইনি, এটা কিন্তু বন্ধুরা সরাসরি কাঁচা কাঁকরোলটাই আমি এখানে ব্যবহার করছি। সেক্ষেত্রে বন্ধুরা আমি যদি তাপটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা এর কালারটা আগেই চলে আসবে আর একদিকে বন্ধুরা কাঁকরোলটা সেদ্ধ হবে না। তাই জন্য বন্ধুরা মিডিয়াম তাপ দিয়ে ভাজলে কাঁকরোলকে আর আগে থেকে বন্ধুরা সেদ্ধ করে নিতে হবে না বা ভাপ দিয়েও নিতে হবে না, একদম সরাসরি কাঁচা কাঁকরোলটাই আমরা এইভাবে একদম খুব সহজে চপ বানিয়ে নেবো। দেখো একদম হাত দিয়ে চাপ দিলেই দেখো কত সুন্দর ফুলে উঠছে। দেখো এই একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে বন্ধুরা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই কাঁকরোলের চপ তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই বন্ধুরা আমার পাশে থাকবেন আর দয়া করে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আর দেখার জন্য আমি বন্ধুরা তোমাদের সকলকে অনুরোধ করছি। আর তোমরা কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি এইভাবে বাজার থেকে কাঁকরোল কিনে এনে বা যদি বাড়িতে থাকে গাছ তাহলে বন্ধুরা চট করে তুলে নিয়ে এইভাবে কাঁচা কাঁকরোল দিয়ে এইভাবেই বন্ধুরা মুখরোচক
একদম অপূর্ব স্বাদে একবার চপ বানিয়ে খেয়ে দেখো। আর যে বন্ধুরা দেখো 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু বন্ধুরা এইভাবেই দিয়ে দেবো, কারণ কিন্তু বন্ধুরা আমরা যখন চপ খাই তখন কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে একটু লঙ্কা থাকলে চপটার যে টেস্টটা সেটা না বন্ধুরা দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেজন্যই বন্ধুরা আমি এখানে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। দেখো এটা বন্ধুরা প্লেট সাজানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমরা কিন্তু বন্ধুরা দোকানে যখনই চপ মুড়ি খাই তখনই কিন্তু বন্ধুরা একটা করে লঙ্কা কিন্তু অবশ্যই আমরা চেয়ে নিই। ঠিক সেই জন্যই আমি এখানে বন্ধুরা 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। দেখো কেমন হয়েছে এই বৃষ্টির দিনে মুখরোচক কাঁকরোলের চপ। দেখো কোনো প্রকার সেদ্ধ করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই দেখো কত সুন্দর একদম পুর ভরা কাঁকরোলের চপ। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো কত সুন্দর মচমচে। আর কালারটাও দেখো, কালারটা দেখে কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই যে এটা কাঁকরোল না এটা আলুর চপ। দেখো তোমরা কিন্তু বন্ধুরা খুব সহজে বানিয়ে খেতে পারবে। আর যেহেতু বন্ধুরা এতে কোনো খুব একটা ঝাল থাকে না, সেক্ষেত্রে বন্ধুরা বাচ্চারাও এটা কিন্তু অনায়াসে খেতে পারবে। আর এক নিমিষে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে।